কারি কখন দীর্ঘিকার ব্যবহার করবো, কখন রস্বইকার ব্যবহার করবো। যদি কারিটা ব্যক্তি বোঝায়, কি বোঝায়? ব্যক্তি বোঝায়, তাহলে আমরা কি করবো? দীর্ঘইকার ব্যবহার করবো। আর যদি কারিটা কি ব্যবহার হয়? বস্তু বোঝায়, তাহলে কি ব্যবহার করবো? রস্বইকার ব্যবহার করবো। তাহলে বস্তু, যেমন আমরা লিখি সহকারী, সহকারী। তাহলে দেখেন সহকারী কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি। কিন্তু যদি লিখি সরকারি, সরকারি, যদি লিখি দরকারি, দরকারি, যদি লিখি তরকারি। জি ভাইয়া, এই যে দেখেন এখানে সহকারী কি ভাইয়া? সহকারী। তাহলে এটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি। যেহেতু ব্যক্তি সেহেতু কি করতে হবে? ব্যক্তি থাকলে আমরা কি কার ব্যবহার করব? দীর্ঘিকার ব্যবহার করব। আর যদি বস্তু থাকে তাহলে কি কার ব্যবহার করব? রস্বইকার ব্যবহার করব। ঠিক আছে কিনা? যেমন এই যে সরকারি, এটা ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। যেমন দরকারি এবং কি তরকারি। ঠিক আছে কিনা? তাহলে আমাদের মনে রাখতে হবে যে কারি যদি ব্যক্তি হয় তাহলে দীর্ঘিকার, আর কারি যদি বস্তু হয় তাহলে কি রস্বইকার।